হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পূর্ণ এডুকেশনাল গাইড। প্রিয় ছাত্রছাত্রীরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে আরও একটি খুবই গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ রচনা নিয়ে আলোচনা করব। রচনাটি হলো বাংলার সংস্কৃতি সম্পর্কে। এছাড়াও বাংলা প্রবন্ধ রচনা এবং অনুচ্ছেদ রচনা বড়দের জন্য ও ছোটদের জন্য আমার চ্যানেলে আগেই প্রকাশিত হয়েছে। তোমরা যারা সেই রচনার ভিডিওগুলি এখনো দেখে উঠতে পারোনি, আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। কিছু কিছু ভিডিওর লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, না হলে তোমরা প্লেলিস্ট চেক করলে পেয়ে যাবে। চলো তাহলে বাংলার সংস্কৃতি সম্পর্কে আজকের এই রচনাটি শুরু করা যাক। তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো। আশা করি ভিডিওটি তোমাদের কাছে খুবই হেল্পফুল হবে। রচনাটি শুরু করার আগে তোমাদের সবাইকে বলে রাখি, তোমরা যারা চ্যানেলটি নতুন ভিজিট করছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যে কোনো ধরনের শিক্ষামূলক ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সংস্কৃতি হলো সম্যক চর্চা করে লাভ করা শিক্ষা, শিল্প, রুচি বিষয়ক উৎকর্ষ। রবীন্দ্রনাথ লিখেছিলেন, কমল হীরের পাথরটাকে বলে বিদ্যে, আর তার থেকে যা ঠিকরে বেরোয় তাকে বলে কালচার। 4000 বছরের ইতিহাস, ঐতিহ্য, পরম্পরা নিয়ে গড়ে উঠেছে বাংলার সংস্কৃতি। মূলত দক্ষিণ এশিয়ার বাঙালিরা এই সংস্কৃতির ধারক ও বাহক। তাদের সংস্কৃতি গোটা দক্ষিণ এশিয়ার সংস্কৃতিকে প্রতিনিধিত্ব করে। সাহিত্য, সঙ্গীত, স্থাপত্য, দর্শন, চলচ্চিত্র, মৃৎশিল্প, নৃত্য, পোশাক শিল্প, খাবার, বিবাহ, উৎসব, খেলাধুলা, গণমাধ্যম, জীবনের সর্বক্ষেত্রেই বাংলার তথা বাঙালির সংস্কৃতি স্বকীয় এবং স্বতন্ত্র। অতীতে যে সমস্ত জাতি বাংলায় এসেছে তাদের সংস্কৃতিও বাংলার সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে। বাংলার সংস্কৃতির অন্যতম বৈশিষ্ট্য লুকিয়ে আছে তার সারল্যে এবং সহজতায়। মর্মী ও সুফি দর্শনের সমন্বয়ে গড়ে ওঠা বাংলার সংস্কৃতি অসাম্প্রদায়িক চেতনার অধিকারী হতে পেরেছে। এখানে সমস্ত ধর্মের, বর্ণের, জাতির মানুষ মিলেমিশে একত্রে বসবাস করতে পারে। জাতপাত বা ধর্মীয় বিভাজন বাংলার সংস্কৃতি গ্রহণ করে না। বাঙালি সংস্কৃতির মূল মন্ত্র হল আদিজ চণ্ডালে দেহকোল। এই উদার মুক্ত সাংস্কৃতিক চেতনার জন্য বাংলা হয়ে উঠেছে মানবতার পীঠস্থান। পৃথিবীর বিভিন্ন প্রান্তের নানান জনগোষ্ঠীর মানুষ অতীতে বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের টানে অথবা সম্পদের লোভে এই অঞ্চলে এসেছে। তাদের মধ্যে অনেকে বাংলার সম্পদ লুট করে স্বদেশে ফিরে গেছে, আবার অনেকে এদেশের মানুষের আচার আচরণ, মহানুভবতায় মুগ্ধ হয়ে এদেশে থেকে গেছে। বাংলা সংস্কৃতির অন্যতম ধারা হল লোকসংস্কৃতি। গ্রামীণ বাংলার সাধারণ নিরক্ষর দরিদ্র জনগোষ্ঠী যুগ যুগ ধরে যে সাংস্কৃতিক ধারণা গড়ে তুলেছে তা বাংলার সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে। সব মিলিয়ে ঐতিহ্য এবং পরম্পরায় সমৃদ্ধ বাংলার সংস্কৃতি সমস্ত পৃথিবীর গর্ব। তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, বাংলার সংস্কৃতি সম্পর্কে আজকের এই অনুচ্ছেদ রচনাটি এখানেই শেষ হলো। তোমরা এই রচনাটি করো। পুরো রচনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। রচনাটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, লাইক, শেয়ার ও কমেন্ট করে দিও। আর তোমরা যদি অন্য কোনো শিক্ষামূলক ভিডিও পেতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ক্লাসে। ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।